প্রিয় দেশবাসী, আমার ভাইরা, আজকে আপনাদেরকে বলবো নতুন রাজনৈতিক দলের কথা। আপনারা জানেন ছাত্র সমন্বয়ক দ্বারা নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। সেই দলের কর্মকাণ্ড বলবো। আপনারা জানেন একজন উপদেষ্টা পদত্যাগ করলেন, তিনি পদত্যাগ করে নেমে যে একটি দলের প্রধান হয়ে গেলেন। যিনি দলের প্রধান হলেন তার পরের দিন তাদের জনসভা হলো, লক্ষাধিক লোকের সমাবেশ ঘটল। আপনারা জেনে থাকবেন সেই জনসভার মধ্যে সেই উপদেষ্টা যিনি পদত্যাগ করেছেন, দলীয় প্রধান, তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তার কথা ছিল গতানুগতিক রাজনীতি তিনি করবেন না, তিনি সুস্থ ধারার এবং সৎ সমাজ গড়ে তুলবেন। তাই জাতি আজকে জানতে চায় ওনার কাছে, যেই জনসভাটি উনি করেছেন তাতে প্রায় 10 কোটি টাকার মতো খরচ হয়েছে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর কারণে। এই টাকাগুলো উনি কোত্থেকে পেলেন? কারণ উনি দেখিয়েছেন ওনার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা আছে এবং উনি এই টাকাটা যে কোনোভাবে উনি কামিয়েছেন। যাই হোক, সেটা বড় কথা না। উনি এত টাকা কোথায় পেলেন এটা জাতি জানতে চায়। আপনারা জেনে থাকবেন সাম্প্রতিক কথা এসেছে যে সরকারের রিকুইজিশন করা গাড়িতে বিভিন্ন জেলা থেকে লোক এসেছে এই জনসভায়। তাহলে যেখানে বিএনপি মহাসচিব বলে এসেছে যে এটি কিংস পার্টি এবং সরকার এতে সমর্থন দিচ্ছে, কিন্তু সরকার সমর্থন যদি না দেয় তাহলে কি করে রিকুইজিশন করা গাড়ি ব্যবহার হলো? এবং যারা রিকুইজিশন গাড়ি ব্যবহার করেন এবং এত টাকা খরচ করে জনসভা করতে পারেন, তারা গতানুগতিক রাজনীতির বাইরে কি করে এলেন? এটা জাতির জিজ্ঞাসা। যদি কেউ টাকা দিয়ে থাকে, ওনারা বলে থাকে যে কেউ টাকা আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, টাকা কেউ দিতেই পারে। তারা কারা? কেন তাদেরকে টাকা দিয়েছে? এই টাকা কোন দুর্নীতির দায়ে কামানো টাকা? তাদেরকে কি সুযোগ সুবিধা দিবে এরা? জাতি সেটা জানতে চায়। রেজওয়ানা হক এক সাংবাদিক সম্মেলনে বললেন এটা কিংস পার্টি না। এই রেজওয়ানা হকদের কাছেও জাতি জানবে একদিন যে কিংস পার্টি কি করলে কিংস পার্টি হয়। তারা এখন বড় বড় দামি ভবনে অফিস খুলে বসেছে। কোত্থেকে আসবে এই ভাড়া? তারা যে গাড়িতে চলে, কোত্থেকে আসছে এই গাড়ি? তারা জায়গায় জায়গায় জনসভা করে বেড়াচ্ছে সরকারের সহায়তায়। কোত্থেকে আসছে এগুলি? কি কারণে? প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন যে আমরা এরকম কারণে কিছু গাড়ি রিকুইজিশন করার ব্যবস্থা করে দিয়েছি অসুস্থদেরকে আসার জন্যে। কেন দিবেন? কেন দিবেন? কেন দিবেন আপনি অসুস্থতার আসার জন্য গাড়ি রিকুইজিশন করে? এটা আপনার দায়ভার আছে না? তাই জাতি জানতে চাইবে যে আপনারা কি করলে গতানুগতিক রাজনীতির বাইরে যেতে পারবেন। আপনারা জেনে থাকবেন বিএনপি একটি রাজনৈতিক দল, তিনি বিগত 16 বছর তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চেয়ে এসেছে। তখন আওয়ামী লীগ বলছে বিএনপিকে কিছুতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তখন ছিল অবৈধ সরকারের ভোট। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। আজকে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে কেউ কেউ বলে থাকে ভোট দিলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে। তাই ভোট পেছানোর পায়তারা চলছে। তাহলে আমরা মনে করতে পারি না এক ফ্যাসিস্ট বাদ দিয়ে আরও অন্য ফ্যাসিস্টরা এখন ক্ষমতা আঁকড়িয়ে বসে আছে, যে ফ্যাসিস্টরা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চায় না। যদি জাতি ভোট দিলে বিএনপি ক্ষমতায় যায়, তাহলে জনগণের ভোট আটকাতে যারা চায় তারা কি ফ্যাসিস্ট না? আপনারা বিবেচনা করবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। ধন্যবাদ সবাইকে।